ওনার যে কজন পাঁচজনই ছিল প্রধান ভক্ত বা শিষ্য, তারা সবাই কিন্তু কোরআনে হাফেজ ছিল। একজন ভক্ত হলে যে আজকে যার উরস নয়াকান্দার বিনোদ শাহ সাহেব, আজকে যার উরস নয়াকান্দের বিশেষ শাহ সাহেব পৌষ মাসের 9 তারিখে এই উরসটা করে। হযরত আফাজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, শাহাবাদ, গালিমপুর, নবাবগঞ্জ, ঢাকা। গালিমপুর ইউনিয়নের ব্যাপক ঐতিহ্যবাহী এই মাজারটি বাংলা 1346 সন ও ইংরেজি 1939 সনে নির্মিত হয়। গালিমপুর ইউনিয়নের শাহাবাদ গ্রামের আধ্যাত্মিক পুরুষ হযরত আফাজউদ্দিন শাহ 1936 সনে শাহাদাত বরণ করেন। শাহাদাত বরণ করার 3 বছর পর আলোচিত এই মাজারটি নির্মাণ করা হয়। উক্ত আফাজউদ্দিন শাহ এর পূর্বপুরুষগণ সুদূর বাগদাদ থেকে ইসলাম ধর্ম প্রচারের জন্য এদেশে এসেছিলেন এবং উক্ত এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন বলে জনশ্রুতি রয়েছে। আফাজউদ্দিন শাহ এর মৃত্যুর পর তার নামানুসারে উক্ত এলাকার নাম শাহাবাদ রাখা হয় বলেও তথ্য পাওয়া যায়। প্রতি বছর বাংলা 29শে আষাঢ় ও 9 পৌষ উক্ত মাজার প্রাঙ্গণে উরুস মাহফিলের আয়োজন করা হয়। উরুস উপলক্ষে মাজার এলাকায় 7 দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। গালিমপুরবাসী সহ দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত আশেকানগণ উক্ত উরুসে যোগদান করেন, আফাজউদ্দিন শাহ এর মাজার জিয়ারত করেন এবং জিকির আজকার করে পরম করুণাময় আল্লাহ তাআলার কৃপা লাভের চেষ্টা করেন। শাহ সুফি হযরত আফাজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, শাহাবাদ, গালিমপুর, নবাবগঞ্জ, ঢাকা থেকে আজকে আমি আপনাদের মেলার কিছু অংশ দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আজকে যে মেলাটি দেখানোর চেষ্টা করব শাহ সুফি হযরত আফাজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির ভক্ত নয়াকান্দার বিনোদ শাহ রহমতুল্লাহ আলাইহির নামেই প্রতি বছরের মতো পৌষ মাসের 8 ও 9 তারিখে দোয়া মাহফিলের আয়োজন করেন এবং দোয়া মাহফিলকে কেন্দ্র করে এই মাজার শরীফের চতুর্দিকে পৌষ মেলার আয়োজন করা হয়। এই ঐতিহ্যবাহী পৌষ মেলার তারই কিছু অংশ আপনাদেরকে আজ দেখানোর চেষ্টা করব মাত্র, এবং তার বংশের একজনের সাথে কথা বলে তার আধ্যাত্মিক সম্পর্কে জানার চেষ্টা করব। হযরত আফাজউদ্দিন শাহ বংশধর, যিনি এখন আল্লাহ ওনাকে বাঁচিয়ে রেখেছেন, তো আমি একটু জানার চেষ্টা করব যে হযরত আফাজউদ্দিন শাহ আসলে উনি কি এমন লোক ছিলেন যে ওনার এত ভক্তবৃন্দ, ওনার ইতিহাসটা আমি একটু জানতে চাই এবং দর্শকদের মাঝে একটু উপস্থাপন করতে চাই। একটু যদি আমাদেরকে বলেন। আমার নাম শাহ মোহাম্মদ ফিরোজ হোসেন সাচ্চু, বীর মুক্তিযোদ্ধা। আমি এই শাহাবাদ গ্রামের সন্তান। হযরত আফাজউদ্দিন শাহ সাহেব আমার বংশধর, আমার ফুফাতো হয়। তার আব্বার নাম জনাব আলী শাহ, তিনি একজন কামেল লোক ছিলেন। আমরা তো ওনার মৃত্যুর পর আমরা জন্ম হয়েছি, তবে ময়মুরি ঘটে যতটুকু শুনেছি যে উনি যথেষ্ট বিভিন্নভাবে তার কারামত দেখাইছে, মাঝে যা দেখাইছে। উনি এখানে সাধনা করতেন, খুব কম করতে কথাবার্তা বলতেন। এরপর এক সময় উনি ইসামুদ্দিন থেকে ডুব দিয়ে পাড়াগ্রাম, আমাদের উপজেলার একটা গ্রাম, সেখানে চলে যান। পাড়াগ্রাম আমাদের যথেষ্ট আত্মীয়স্বজন ছিল। এরপর সে চলে যান এই বরিশালের বাদাবনে, যাকে বলতো সাধনায়। সেখানে গিয়ে উনি নানাভাবে প্রায় 12 বছর ওখানে ছিলেন। নানাভাবে ওনার কারামত দেখান। ওখানকার যারা স্টুডেন্ট ছাত্র ছিলেন তারা ওনাকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করতেন। অনেকে ভাবতেন ভাবকটা কোত্থেকে এলো, অনেকে ভাবতেন যে ওনার বিষয়টাকে মাঝে রাখি। একসময় ছেলেপেলেদের কৌতূহল ভাঙার জন্য উনি ওদের বললো, দে তোরা আমারে 5টা টাকা দে। 10-12 জন ছেলে পেলে তারে 5টা টাকা দিল। পরে বললো যে এক কাজ করে এই টাকাটা দে, তোরা বাতাসা কিনে নেয়। এরা 5 টাকার বাতাসা এনে দিছে। পরে বলছে যে তোরা এক কাজ কর, চোখ বুঝ, আমি তোদের বাতাসা দেব। ছেলেরা ওনার চোখ বুঝছে বাদে উনি যে পয়সার বাতাসা কিনে দিছিল তার 50 গুণ বেশি বাতাসা দিয়ে উনি নদীতে ঝাঁপ দিয়ে চলে গেছে অন্য জায়গায়। এইভাবে নানাভাবে ওনার বিভিন্ন কীর্তিকলাপ আছে। উনি অনেক সময়
ধ্যান ধরে বসে থেকে আল্লাহর দিকে উদ্দেশ্য করে বলতো, আল্লাহ তুমি আমাদের সবকিছুর মালিক, আল্লাহ তুমি আমাকে যে নিয়ামত দিয়েছো আমি যেন তা রক্ষা করতে পারি। এবং যার কারণে উনি এক সময় ওনাকে খুঁজে পাওয়া যায় না, উনি আসে না। এইভাবে করতে করতে আমাদের গ্রামেরই একজন পূর্বপুরুষ ছিলেন, ওনার সমবয়সী মজু হাজি নাম, আব্দুল মজিদ হাজি নাম। উনি গেছিলেন মুসাফির হিসাবে। উনি যায় দেখে যে আফাজউদ্দিন শাহ ওই বরিশালী এখানে বসে আছেন, লোকজন আছে। পরে আফাজউদ্দিনের সাথে কম কথা বলতেন। পরে মজু হাজি বলল যে, আফাজউদ্দিন তুই এখানে? উনি কোনো কথা বল নাই। এদিকে ওনার বাড়িতে জানা ওনার স্ত্রী আছে, একটা বাচ্চা রেখে গেছিল নূর মোহাম্মদ নাম। পরে এদের বলো এই শেষে এখান থেকে তারা চলে গেল বরিশালে। বরিশালে যাওয়ার পর তো ওখানকার লোকেরা ওনাকে দিবে না, এও বলে আমাদের আপনজন লোক। এইভাবে অনেকক্ষণ ব্যাপার স্যাপার হয়, শেষে মামলা মোকদ্দমা হওয়ার সামিল। এক পর্যায়ে উনি আস্তে করে ওনার ছেলেকে উদ্দেশ্য করে বলল, নুরু তুই আসছস। এই নুরু তুই আসছস বলাতেই সবাই বুঝতে পারলো এই ছেলেটা তো ওনার আপন। সেইভাবে তারা ওনাকে নিয়ে আসলো এই গালিমপুরে। ওনার যে একজন ভক্ত ছিল আমাদের এক্স মিনিস্টার জনাব আতাউদ্দিন খান, অত্যন্ত ভক্ত ছিলেন। আতা খানের আব্বা আহমদ খান সাহেব এবং ডাক্তার আজিজুল হক খান সাহেব, দুকুল ডাক্তার আব্বা, তারা ওনাকে খুব শ্রদ্ধা করতেন। এভাবে ওখানে উনি থাকতেন কিছুদিন। তারপরে উনি ওনার ভক্ত ছিল ঢাকার ইলিয়াস শাহ, যার নামে গুলবদন হাউস। ইলিয়াস শাহ সাহেব ওনার খুব ভক্ত ছিলেন, ওনার বিভিন্ন কারামত দেখেছেন, বিধায় ইলিয়াস শাহই ওনার প্রধান খলিফা হয়ে গেল। শেষে যিনি আষাঢ় মাসের এই শেষ রবিবার এই মেলাটা উরসটা করেন। তারপরে ওনার একজন ভক্ত হলে যে আজকের যার উরস নয়াকান্দার বিনুর শাহ সাহেব, আজকের যার উরস নয়াকান্দের বিশেষ শাহ সাহেব পৌষ মাসের 9 তারিখে এই উরসটা করে। এইভাবে ওনার আরেকজনই ছিল কারামত আলী নাম, বরিশালের কালিমপুর এসে উনি মুক্তিযুদ্ধের পরে ওনার মৃত্যুর পর ওনার একটা কবরের চতুর্দিকে একটা সিংহাসন বানিয়ে দিছে, মানে কাঠের ফার্নিচার, ওটাকে আমরা সিংহাসনই বলি। উনি যে 12 বছর এখানে থেকে এখনো যেটা এখানে আছে এইভাবে। আরেকটা ওনার আরেকজন শিষ্য ছিল আমাদের আতাউদ্দিন খানের ভগ্নিপতি, যাকে গাউসা মৌলভী নামে সবাই চিনে, তিনিও তারই ছিল। তবে আরেকটা কথা বলি, ওনার যে কজন 5 জনই ছিল প্রধান ভক্ত বা শিষ্য, তারা সবাই কিন্তু কোরআনে হাফেজ ছিল। ওনার তো সারা বাংলাদেশ ব্যাপী প্লাস বাংলাদেশের বাহিরে অনেক ভক্তবৃন্দ আছে। জি জি জি। উনি আসলে কোন জায়গার প্রধান ছিলেন, কোথায় ওনার বাসা ছিল, এখানেই ছিল নাকি? এখানে সাহাবাদী আচ্ছা, যে মাজারটা দেখেন না এখন, হ্যাঁ হ্যাঁ, অট্টালিকা ওনার বাপের জায়গা। আচ্ছা আচ্ছা। আমরা দেখেছি ওনাকে, ওনার যারা ভক্ত ছিল বিনোদ শাহ সাহেব, গুলবদন শাহ সাহেব, যে মৌলভী বাজার ঢাকার চকবাহা, এরা এখানে বছর পর বছর থাকতো, ওনার কাছে বসতো, কথাবার্তা বলতো, বুঝছেন। সেইভাবে একটা কথা বলি, এখন আমাদের পাইকশা গ্রামে গেলে শাম সিদ্দিক নামে একটা ভক্ত ছিল না, উনি শাম সিদ্দিকের মার তার সন্তান হয় না, সন্তান হইলে মারা যায়। এটাকে ওনার ব্যাপার স্যাপার গুলি জানছে যে লোকটা খুব গুণী। তার মায়ের মানছিল যে আমার একটা বাচ্চা হলে ওনাকে দিয়ে আমরা নামটা রাখাবো, নামটা রাখবো আর কি। বাচ্চা হওয়ার পর শামসিদ্দিক একসাথে থেকে ওনার কাছে নিয়ে আসে। উনি তখন ধ্যান ধরে বসেছিল, কথা বলছেন, সন্ধ্যার সময়। আয়েশা বললো যে বাবা এই সন্তান হচ্ছে, আমরা বলছি মানতে রাখছিলাম, নামটা আপনাদের রাখাবো, নামটা রাখেন। ফেল ফেলে চায়া বললো ওর নাম রাখলাম ওই শাম সিদ্ধি। সিদ্ধি বলতে হলো এই কারেক্ট, আর শাম অর্থ হলো সন্ধ্যা, কথা বলছেন না, শাম সিদ্ধি নামটা হলো প্রচার। সেও অনেক মোটামুটি ঘোরাফেরা করছে, একটু পাগলা টাইপের ছিল আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ এবং অনেক কষ্ট দিলাম, আপনি এই বয়সে আমাকে অনেকক্ষণ সময় দিলেন। ঠিক আছে আঙ্কেল, আসি তাহলে আজকের মতো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম দিচ্ছি আপনাদের। আর আমাদের অলির আসলে এদের হচ্ছে কি, এদের একটা বাড়ির ছেলে লোকদেরই এলো কি, ওনার প্রচার করা যাবে না, বুঝছেন না।